আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ট্রান্সফরমেশনের এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সে নিয়ে আলোচনা করছি। ওকে, 1 নম্বর রুলে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি এমন হয় যে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড তারপরে একটা সেন্টেন্স থাকবে, তখন এটাকে পরিবর্তন যেভাবে করতে হবে, এক্সক্লেমেটরি ওয়ার্ডটা বাদ দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সরো, তাহলে এখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা যদি আনন্দ করা বোঝায় সেটার জন্য জয়, আর যদি এটা দুঃখ প্রকাশ করে তার জন্য হবে সরব। তারপরে দ্যাট, তারপরে যে সেন্টেন্সটা থাকবে সেইটা, যেমন হুররা উই হ্যাভ উন দ্য গেম, হুররা আমরা জয়লাভ করেছি। তাহলে এখানে এক্সক্লেমেটরি ওয়ার্ড হলো হুররা, এটা বাদ দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ, যেহেতু আনন্দ বোঝাচ্ছে এই জন্য জয়, তারপরে কনজাংশন একটা হবে দ্যাট, যেটা এখানে বলা আছে দ্যাট, তারপরে সেন্টেন্স উই হ্যাভ উইন দ্য গেম, উই হ্যাভ উইন দ্য গেম। তাহলে এক্সক্লেমেটরি থেকে এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায়। এবার আসে 2 নম্বর রুল, হাউ দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, হাউ দিয়ে, যেমন আচ্ছা, এটা হাউ দিয়ে থাকলে যেটা হবে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে। এটা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করবো তখন হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং হাউ যেটা ব্যবহার আছে হাউ এর বদলে এখানে ভেরি নিতে হবে, এই ভার্বের পরে ভেরি, তারপরে আসবে অ্যাডজেক্টিভ, যেমন হাউ বিউটিফুল দ্য হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, মানে ফুলটা কত সুন্দর। সরি, এখানে হবে এক্সক্লেমেটরি ওয়ার্ড এর এক্সক্লেমেশন বিশেষসূচক চিহ্ন, তাহলে হাউ বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার, তারপরে ভার্ব হচ্ছে ইজ। এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন হবে কি, প্রথমে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে হাউ এর বদলে এখানে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, সেটা থেকে এখানে হলো দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তাহলে এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এবার আসে 3 নম্বর নিয়মে, হট দ্বারা যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, হট, তারপরে এ বা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এরপরে এখানে নাউন বা যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের আরেকটা পরিচয়মূলক থাকবে, অর্থাৎ পরিচয়মূলক শব্দ, যেমন এখানে নাউন যদি বয় থাকে তার বদলে হয়তো বা এখানে হতে পারে ইউ, অথবা বয়ের বদলে যে শব্দটা এখানে ব্যবহার হবে এটা, তারপরে এখানে ভার্ব। তারপর এটা আমরা উদাহরণটা দেখি আগে, যে প্রথমে হট, তারপরে এ বা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ ক্লেভার, হট এ ক্লেভার বয়, বয়টা হচ্ছে নাউন এবং নাউনের অপর পরিচয় হচ্ছে ইউ, অর্থাৎ ইউ এখানে বয়টাকে বোঝাচ্ছে, তুমি সেই ছেলেটা, ইউ আর, তাহলে তারপরে হচ্ছে পরিচয়মূলক শব্দ হচ্ছে ইউ, তারপরে হচ্ছে ভার্ব আর। তাহলে এখানে এটা থেকে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করবো তখন কি করতে হবে, এখানে নাউন এর পরে যে পরিচয়মূলক শব্দটা আছে এটাকেই প্রথমে, তারপরে ভার্ব লিখতে হবে। তাহলে নাউনের পরিচয়মূলক শব্দ ওয়ার্ড যেটা থাকবে সেইটা প্লাস ভার্ব, তারপরে এখানে আসবে এখানকার হটের পরে যেটা আছে এ বা এন, তারপরে হটের বদলে গ্রেট বা ভেরি নিতে হবে হটের বদলে, তারপর এখানে আরেকটা যে নাউন আছে সেইটা, অর্থাৎ না অ্যাডজেক্টিভ এবং নাউন যেটা আছে অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমরা এটার উদাহরণটা দেখি, হট এ ক্লেভার বয় ইউ আর, এখানে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হচ্ছে পরিচয়মূলক শব্দ ইউ, তারপরে ভার্ব, তারপরে এখানে আসছে এ বা এন, তারপরে হটের বদলে যে আমরা নিয়েছি ভেরি, তারপরে এখানে যেটা থাকতেছে অ্যাডজেক্টিভ হচ্ছে ক্লেভার, তারপরে বয়, এইভাবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায়, এবং অনুরূপভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এইভাবে অল্টারনেট করে পরিবর্তন করা যায়। ওকে, এই ছিল আজকে সেন্টেন্স ট্রান্সফরমেশনের 4th ক্লাস, এবং পরবর্তী অন্য কোনো আইটেম নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।